ভেঙে পড়ার প্রায় ১ বছর নেওয়া হয়নি কোনো উদ্যোগ। দুর্ভোগে ২ ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষ। বলছি কুড়িগ্রামের হাতিয়া ধরণীবাড়ি ইউনিয়নের সংযোগস্থল বাউনী নদীর উপর নির্মিত নয়াবাজারের এই ভাঙা ব্রিজটির কথা। দর্শক, জানিয়ে রাখি, গত বছরের অক্টোবরে কিন্তু এই ব্রিজটি আচমকা সকালবেলা ভেঙে পড়েছিল। এই ব্রিজের রেলিংয়ের উপর বেশ কয়েকজন মানুষ বসে হাওয়া খাচ্ছিলেন। ঠিক এমন সময় আচমকা বিকট শব্দ করে বৃষ্টি ভেঙে পড়ে। সে সময় কিন্তু অল্পের জন্যই প্রাণে বাঁচেন এখানে বসে থাকা যে স্থানীয় বাসিন্দা তারা। ১ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত এই ভাঙা বৃষ্টির সংস্কার কিংবা এই ভাঙা বৃষ্টি নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে ভোগান্তিতে পড়েছেন এই ইউনিয়নের বলা যায় যে ২ ইউনিয়নের প্রায় কয়েক লক্ষাধিক মানুষ। এছাড়াও এই এই যে ব্রিজ তার উপর দিয়ে যারা চলাফেরা করছেন তারা কিন্তু বেশ আতঙ্ক এবং ভীতি নিয়ে চলাফেরা করছেন। অর্ধ ভাঙা এই ব্রিজটি যে কোনো সময় পুরোপুরি ভেঙে পড়তে পারে। এখন কিছুটা চলাচল করা গেলেও ভয় ভীতি নিয়ে যদি ভেঙে পড়ে তখন কিন্তু একবারই স্থবির হয়ে পড়বে যে ধরণীবাড়ি হাতিয়া ২ ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষের যে চলাচল সেটি। দর্শক, জানিয়ে রাখি, ২০১৬-১৭ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পে কাশারের ঘাট টু মাদারটারি যাওয়ার রাস্তায় বাউনী খালের উপর প্রায় ৫৪,০৪,৬৫০ টাকা ৭০ পয়সা ব্যয় ৬০ ফিট দৈর্ঘ্যের এ সেতু নির্মাণ করা হয়েছিল। নির্মাণের ৭ বছর যেতে না যেতেই গত বছর অক্টোবরে কিন্তু এই সেতু সেটি কিন্তু ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার পর স্থানীয় মানুষদের শুরু হয় চরম ভোগান্তি, যার ফলে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু একদম ভয় এবং আতঙ্ক নিয়ে এই সেতুটি বা ব্রিজটি পার হয়ে তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন। জানিয়ে রাখি যে এই যে ব্রিজটি রয়েছে তার পূর্ব দিকে রয়েছে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান, আর তার মধ্যে একটি উচ্চ বিদ্যালয়, একটি বালিকা বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়, এছাড়াও রয়েছে একটি মাদ্রাসা। এবং আরও জানিয়ে রাখি যে এই বৃষ্টি থেকে পশ্চিমে সেখানেও কিন্তু প্রায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন। সব মিলিয়ে পশ্চিমে রয়েছে ধরণীবাড়ি ইউনিয়ন, পূর্বে হাতি ইউনিয়ন, ২ ইউনিয়নের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু একটা বড় ধরনের বিপাকে এবং ভয়ে আতঙ্ক নিয়ে এই ব্রিজটি ব্যবহার করে কিন্তু তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন। এছাড়াও এই সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে এই ব্রিজের উপরে আসার সময় আপনাদের জানিয়ে রাখি যে সংযোগের যে জায়গাটি ব্রিজের সাথে সড়কের সেটি কিন্তু ভেঙে গেছে, যার ফলে একটি বাঁশের আলাদা সাঁকো তৈরি করে ব্রিজটির সাথে তাদের সংযোগ স্থাপন করতে হচ্ছে। এবং এই বাঁশের সাঁকোটি পার হতে গিয়ে ব্রিজ আসার মুহূর্তে তারা কিন্তু পড়ে যাচ্ছেন এবং সম্প্রতি বেশ কয়েকজন বাসিন্দা এখানে কিন্তু পড়ে গিয়ে বেশ হতাহতের শিকার হয়েছেন। জানিয়ে রাখি, শিহাব নামের একজন স্থানীয় বাসিন্দা, তিনি কিন্তু এই যে বাঁশের সাঁকো সেটি থেকে পড়ে গিয়ে পায়ে চরমভাবে আঘাত পেয়েছেন এবং তার পায়ের হাড় ভেঙে গেছে বলে আমরা জানি। তো সব মিলিয়ে এক ধরনের ভোগান্তি এবং চরম ভীতির উপর দিয়ে বৃষ্টি দিয়ে চলাফেরা করতে হচ্ছে ২ ইউনিয়নের বেশ কয়েক লক্ষাধিক মানুষকে। এবং তারা যেটি বলছেন যে বছর খানেক পার হয়ে গেলেও এখন পর্যন্ত ব্রিজ সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বা কেউই এই ব্রিজটি নতুন করে সংস্করণ কিংবা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ তারা কিন্তু গ্রহণ করেননি। তো তারা বলছেন যে এখন আধ ভাঙা অনেক ভীতির উপর দিয়ে চলাফেরা করতে হচ্ছে, কিন্তু এটি যদি পুরোপুরি ভেঙে যায় সে সময় কিন্তু এই ২ ইউনিয়নের মানুষের চলাচল একেবারেই স্থবির হয়ে পড়বে এবং এখানকার মানুষের যে জীবনযাপন সেটিতে কিন্তু বেশ দুর্ভোগ এবং যে একটা দুষ্কর পরিস্থিতি সেটি কিন্তু সৃষ্টি হবে। তো তারা যেমনটি চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব এই ব্রিজটি নতুন করে নির্মাণ করে স্থানীয় মানুষদের চলাচলের পথ সেটিকে যাতে সুগম করে দেওয়া হয়।